শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা শুরু করে দিলাম, ঘরের কিছু কাজটা শেষ করেই সকালবেলা উঠে পরোটা বানানো শুরু করে দিয়েছি। কারণ কালকে রাতেই ওইখানে বারবার বলছিল যে ওর তো পরোটা বলে না, ও তো পিৎজা পিৎজা, যেহেতু এরকম একটু ফোলা ফোলা থাকে তাই ও পিৎজা পিৎজা বলে। তো 3টা বড় বড় করে রুটি বানিয়ে নিব, পরোটা। আর দেখবেন বাহিরে অবশ্যই আমরা বাহিরের রুটি ভালো লাগে, অনেক মজা লাগে, কিন্তু সেটা কতটা স্বাস্থ্যসম্মত এটা ঠিক নেই। তো এই জন্য বাসায় যদি বানায় নিতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয়। আর এই পরোটার রেসিপি আমি পরে দিয়ে দিব একদিন, আমার কাছে করা আছে। কিন্তু ওই দেখা যায় কি ঘরের কাজের জন্য অনেকগুলো জিনিস করে রাখি, কিন্তু ওই ভয়েসটা দেওয়ার ভয়েসটা যে দিব সেই সময়টাই আসলে পাই না। এই অনেক ব্যস্ততায়, অনেক ঘরে একা একা যেহেতু কাজ করতে হয়, তো এই জন্য আবার অনেক সময় দেখা যায় কি নতুন চ্যানেল খুলেছি, কিছু মানুষ ফোন দিয়ে এমনভাবে বলে যে তখন আর ইচ্ছাই করে না যে ভিডিও করি বা করি, যে কেন খুলেছি পেজটা, কেন কাজ করতেছি, মানুষ কি বলবে, এইটার জন্য খারাপ লাগে। আবার যেহেতু আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি সাপোর্ট করে, যার জন্য আমার কাজগুলো করতে ভালো লাগে, যে চিন্তা করি না ঠিক আছে যে যা বলুক আমি করে যাই। আসলে সবাই তো একরকমভাবে নিবে না, এটাই স্বাভাবিক। আপনার কাজটা সবাই একরকমভাবে নিবে না। তো এই জন্য আশা করি যে সবাই একটু সাপোর্ট করবেন, যে যেই কাজটাই করুক না কেন সবার উচিত যে একটু সাপোর্ট করা। কারণ আমি চাচ্ছিলাম না ঘরে বসে থাকি বা কিছু না করে বসে থাকি। ঘরে তো আমি রান্না বান্না করি, ঘরের কাজ করি। তো আমি চাচ্ছিলাম যে কাজের পাশাপাশি যদি আমি একটা চ্যানেল খুলে নিই, সবাই যেহেতু করতেছে আমিও কেন করব না। আর অনেক মানুষই আছে আমাকে অনেক এপ্রিসিয়েট করছেন, তার জন্য অনেক থ্যাংক ইউ, আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আর আমি অবশ্যই আমার হাজব্যান্ডকে, আমার ননদকে অনেক থ্যাংক ইউ বলবো, কারণ ওরা অনেক সাপোর্ট করে আমাকে। তো এই তো কাজ করতে করতে রুটি বেলতে বেলতে একটা রুটি ভাজা হয়ে গেছে। আর অবশ্যই বলবো যে যারা পরোটা বানান খুব তাড়াহুড়া করে করবেন না। অনেক সময় দেখা যায় কি তাড়াহুড়ায় আমরা ভাজতে গেলে রুটিটা কাঁচা থেকে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি যে রুটিটা হালকা আঁচে বানানোর। তো আমি একটা তেল দিয়ে বানাচ্ছি, আর একটা তেল ছাড়া, শুকনা শুকনা করে বানাবো। কারণ আমি তেল ছাড়া পরোটা খেতে আমার ভালো লাগে। এটা তেল ছাড়া পরোটা, আর ওইটা তেল দিয়ে। তো আমি দুইটা রেসিপি আমি দেখাবো তেল ছাড়া তেল দিয়ে। তেল ছাড়া বলতে এইটার মধ্যে কোনো এক্সট্রা তেল দিইনি, ওই পরোটায় যে তেলটা ছিল ওইটাই তেল। আর এই দেখেন তেল ছাড়া হয়েছে, তাতে কি হয়েছে, রুটিগুলো কিন্তু অনেক নরম হয়েছে। তো এইভাবে যদি বাসায় বসে পরোটা বানিয়ে নেন তাহলে কিন্তু ভালো লাগে। তো আমাদের এইখানে একটা দোকানি এরভাবে পরোটা বানায়। ম্যাক্সিমাম টাইমই আমি গোল গোল পরোটা বানাই। তো মাঝে সাঝে এরকম স্কোয়ার করে বানাই। তো পরোটা বানিয়ে ওইখানে যেহেতু উঠে গেছিলো, তো আমি চেষ্টা করতেছিলাম বিছানাটা গুছায় ফেলবো। কিন্তু তার যখনই আমি বিছানা গুছাতে যাই তার এই দুষ্টুমি শুরু হয়ে যায়। সে আমাকে বিছানা গুছাতেই দিবে না। এক হয় আমার কুলের উপর উঠে বসে থাকে, না হয় সে আমার থেকে সব কিছু নিয়ে সে গুছানো শুরু করে দেয়, সেই গুছাবে। তার এই দুষ্টুমির কারণেই আমার অনেকগুলো কাজ পিছিয়ে যায়, যার কারণে আমি চেষ্টা করি যে সে ওঠার আগে যদি আমি কাজগুলো সেরে ফেলতে পারি। এই দেখেন তার দুষ্টুমি, সেই এরকম দুষ্টুমি করে। এমনি কিন্তু তার অন্য কোনো দুষ্টুমি করে না, আছে না অনেক বাচ্চারাই আছে ভাঙাভাঙি করে অনেক কিছু। তো তার মধ্যে এই একটা গুণ খুবই ভালো যে সে ভাঙাভাঙি বা অনেক রাগ, কথা বললে ও অনেক শুনে। সেটা আমি না, যেই কেউ যদি বলে বাবা এটা করা যাবে না, সে কখনোই সেটা করে না। এইটা তার প্লাস পয়েন্ট। এটা আমার খুবই ভালো লাগে যে ও এই কথাগুলো শুনে। তো বারবার ওপরে দেখাচ্ছিল যে মাম্মা আমি ওপরে ঝাড় দিবে, এগুলো দেখাচ্ছিল। তো সকালে কাজটা শেষ করে আমি এই ফাঁকে রান্না বান্না করে নিয়েছি। আজকে যেহেতু রান্নার ভিডিওটা আমি করতে পারিনি, আজকে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আমি রান্নার ভিডিওটা করতে পারিনি। তো এই আজকের মেনুটা খুবই সিম্পল ছিল। আলু ভর্তা, ভাত, মাছ, আর কচুর শাকের তরকারি রান্না করেছিলাম, ওই যেটা আমি সামনে একটা রেসিপি দিয়ে দিব। তো ওই কচু শাক রান্না করেছি, আর ডাল রান্না করেছি। তো আজকের মেনুটা বেশি ছিল না। আর সেদিন অনেক বাহিরে বাতাস ছিল, মনে হচ্ছিল যে ঝড় নামবে। এই তো আজকে যে মেনু ছিল এই ধরনের, মাছ ছিল, তারপরে আলু ভর্তা, কচুর শাক, আর ডাল, ভাত, এই আজকের মেনু। তো ওইখানে কি স্নান টান করিয়ে ওকে রেডি করে দিয়ে এলাম। তারপরে এই দেখেন আমি কি করব, সেই নিজের কাজ করে কুল পায় না, আমি কখন করব বলেন। তার চর্চা, সে রূপচর্চা সেই করতেছে।
তো আমি লোশন দিয়েছি, তাতে তার হবে না, সেও নিজে দিবে। তো তাকে স্নান টান করিয়ে এখন হচ্ছে ওকে ভাত টাত খাইয়ে দিব, ওর জন্য ভাতটা বেড়ে নিলাম। এর মধ্যেই দেখি মানে ওর জন্য ভাত বাড়ার পরপরই দেখি কি বাইরে এত পরিমাণ বাতাস ছাড়ছে, মানে খুবই ঝড়। আর এর একটু আগে আমি ঘরটার মুছে নিয়েছিলাম, আমার কাছে এত খারাপ লাগতেছিল, পুরো ঘরটা একদম মানে ধুলোবালিতে ভরে গেছে এই বাতাসে। তো সেদিন অবশ্য ভালোই লাগছে, মানে অনেক ঝড় নামছে তো, কিন্তু বৃষ্টি হয় না, এটাই খারাপ লাগছে যে অল্প একটু বৃষ্টি, ঝড়ের সাথে যদি বৃষ্টি হয় দেখা যায় কি ওয়েদারটা একদমই ঠান্ডা হয়ে যায়। তো এই জন্য এই তো তো বৃষ্টির পরে হচ্ছে এরকম ওয়েদার ছিল। তো